আমার সাথে প্রতিদিনই অনেকের নতুন নতুন মানুষের সাথে অনেক ধরনের আলাপ হয়, কথা হয়। তার মধ্যে ম্যাক্সিমামই আসলে ক্লুলেস যে সামনের দিনগুলোতে আসলে কি করবে। ধরেন এই 2024 সালে আমাদের যে ইনফ্লেশনের যে একটা রেজাল্ট আমরা পাচ্ছি, আমাদের গতানুগতিক যেভাবে আমরা টাকা আর্ন করতাম, যে চাকরি করতাম অথবা যে বিজনেস করতাম, এখান থেকে আমাদের যে টাকাটা আসতো, সেই টাকা বা ট্র্যাডিশনাল চাকরি করে যে টাকা আমরা আর্ন করি, সেই টাকা দিয়ে লাক্সারিয়াস লাইফ লিড করা তো দূরের কথা, এক দৈনন্দিন যে বাজার টাজার লাগে সে বাজার করতে আমাদের হিমশিম খেতে হয়। এমন অনেকেই আছেন যারা বর্তমান অবস্থার পরিবর্তন করতে চান, চাকরির পাশাপাশি সাইড ইনকামের ব্যবস্থা করতে চান, অথবা নিজের বিজনেসটাকে স্কেল আপ করতে চান। একটা বিজনেস আছে, দেন আরেকটা অনলাইন বেসড একটা কিছু করতে যাচ্ছেন। এখনকার বাজার পরিস্থিতি অথবা এখনকার জব মার্কেটের পরিস্থিতি প্রেক্ষাপটে অনেকের কাছে মনে হয় যে অনলাইনে কাজ করা অনেক বেশি কমফোর্টেবল, দিস ইজ দ্য ফিউচার। এখন যে ইনকাম করছি তার চেয়ে 10 থেকে 20 গুণ 50 গুণ এক্সট্রা ইনকাম করা, যখন তখন ইচ্ছা কাজ করে যে একটা ফ্লেক্সিবিলিটি, এই লাইফটা আসলে অনেকেই চায়। কিন্তু সমস্যা হচ্ছে, যখন আপনি একটা জিনিস করতে যাবেন, একটা জিনিস চাইবেন, ইটস নট ফ্রি। আপনি ফ্রিতেই কোনো কিছু পাবেন না। ইউ হ্যাভ টু পুট ইউর টাইম, ইউ হ্যাভ টু পুট ইউর মানি অন ইট টু গেট ব্যাক সামথিং। তারপরে আরেকটা সমস্যা, তারা প্রপার গাইডলাইন পাচ্ছে না। অনেকে কনফিউজড যে আসলে কিভাবে শুরু করবে। অনেকে বুঝতে পারছে না যে আসলে এই কোর্সটা করব বা ওই কোর্সটা করব, কোনটা করলে আমার জন্য ভালো হবে। অনেকে মনে করে এখন অনলাইনে এই জিনিসটা ট্রেন্ড চলছে, কয়েকদিন পরে সেটা নাও থাকতে পারে। কারণ অনলাইন কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়, নতুন নতুন আপডেট আসে, নতুন নতুন টেকনোলজি আসে। ইট হ্যাপেন্স অল দ্য টাইম। মানুষ আসলে রিয়েলি ফ্রাস্ট্রেটেড, হতাশ, কর্তব্য বিমূঢ় বলা চলে, যে আসলে কি করবে সামনে সেটা বুঝে উঠতে পারছে না। এবং এই ধরনের মানুষের সংখ্যাই কিন্তু বর্তমানে অনেক অনেক বেশি। কিছু করতে না পারার কষ্টটা আসলে বেশ যন্ত্রণাদায়ক, বেশ ভয়ানক। কিন্তু এই সমস্যাটা আসলে আপনার একার না। এবং বাস্তবতার কথা যদি আমরা দেখি, 100% মানুষের যদি এই ধরনের টেন্ডেন্সি থাকে অনলাইনে কিছু করার, তার মধ্যে অনলি 5% অথবা 2% ইজ সামহট সাকসেসফুল। বাকি 98% or 95% ইজ তারা ঝরে পড়ে। নর্মাল স্কুল কলেজের পড়াশোনার মতো তারা ঝরে পড়ে বা ট্র্যাক চেঞ্জ করে। এর কারণ হচ্ছে সঠিক গাইডলাইন, ডেডিকেশন এবং লেগে থাকার যে প্রবণতা, সেই প্রবণতাটা আসলে সবার থাকে না। অনেকেই মনে করে অনলাইনে ইনকাম ইজ টু ইজি, আমি জাস্ট একটা কোর্স দেখবো অথবা ভিডিও দেখবো অথবা একটা বই পড়বো, দেন আই উইল স্টার্ট আর্নিং মানি। কিন্তু ব্যাপারটা আসলে এরকম না। যেমন ধরেন আমাদের গত লাইভ প্রজেক্টে, এখন আমাদের এনসামি প্রতি যে লাইভ প্রজেক্ট চলছে, তার আগে আমরা আরেকটা লাইভ প্রজেক্ট করেছিলাম, সেটা হচ্ছে অ্যামাজন অ্যাফিলিয়েট লাইভ প্রজেক্ট। সেখানে আমাদের টার্গেট ছিল $1000 পার মান্থ, এবং উই রিচ দ্যাট পয়েন্ট $1000 পার মান্থে। আমাদেরটা ফলো করে এরকম অনেকে আছে যারা আমাদের চেয়ে অনেক অনেক বেশি আর্ন করেছে। আমাদের লাইভ প্রজেক্টের যে মেথডগুলো দেখিয়েছিলাম তার চেয়ে অনেক অনেক বেশি আর্ন করেছে, এরকম অনেকে আছে। কিন্তু ধরেন 1000 জনের মধ্যে হতে পারে সেটা 20% অথবা 30%, বাকি 70% ইজ নট গোয়িং দেয়ার। বিকজ আমরা যখন অনলাইনে কাজ করতে শুরু করব, তখন দেখবেন যে আপনার সামনে প্রচুর অপরচুনিটি আসবে, প্রচুর টিউটোরিয়াল আসবে, প্রচুর নক আসবে, প্রচুর মানুষের সাথে আপনার কথা হবে, দেখা হবে। দেন এক একজন আসলে এক এক ধরনের কাজ নিয়ে আপনাকে অফার করবে, ভাই এটা এরকম, ও এরকম করছে, ও এরকম করছে, ও এটা করছে। দেন আসলে ফোকাসটা ধরে রাখা আসলে খুব কঠিন। ধরেন আমার কথাই ধরি, আমি নাসিরউদ্দিন শামীম, শামীম প্রো এবং লেট নাইট বার্ডস নামের যদি কোনো ব্র্যান্ডের কথা শুনে থাকেন, আমি সেগুলোর ফাউন্ডার। আমি বেসিক্যালি এসইও এবং ইন্টারনেট মার্কেটিং এবং ব্লগিংটা শুরু করে 2008-9 সাল থেকে। তখন আসলে বর্তমানে ইউটিউবে আমরা যেরকম ফ্রি রিসোর্সেস পাই, ব্লগে যেরকম ফ্রি রিসোর্সেস পাই, তখন আসলে এরকম ফ্রি রিসোর্সেস ছিল না, খুব কম জিনিস ছিল। সেগুলো একসাথে করে প্রতিদিনই শিখা, দেন ইমপ্লিমেন্ট করা, শিখা দেন ইমপ্লিমেন্ট করা, এভাবে আসলে আমি শুরু করেছিলাম। দেন একটা পর্যায়ে আই গট ব্যান বাই গুগল অ্যাডসেন্স, গেট ব্যাক দ্য অ্যাকাউন্ট। তারপর অ্যামাজন অ্যাফিলিয়েট করতাম, দেন অ্যামাজন অ্যাফিলিয়েট থেকে ব্যান্ড হয়ে দেন আই গেট ব্যাক দ্য অ্যাকাউন্ট অ্যাজ ওয়েল। এভাবে আসলে অনেক কিছু ট্রাই করেছে। কারণ এই ইন্ডাস্ট্রিতে যখন আপনি কাজ করবেন, তখন দেখবেন যে আপনার যদি একটা স্কিল থাকে, এসইওর স্কিলটা যদি আপনার থাকে, ইউ ক্যান সুইচ টু a lot of directions. ওকে, কারণ এখানে আপনার টিংয়ের ব্যাপার থাকে, ব্লগিং এর ব্যাপার থাকে, মার্কেটিং এর ব্যাপার থাকে। এখানে ইন্ডাস্ট্রিটা অনেক বড় এবং ব্যাপক। এই যে কন্টিনিউয়াসলি অ্যাকাউন্ট ব্যান হওয়া, কন্টিনিউয়াসলি সাইট ইন্ডেক্স হয়ে যাওয়া, গুগল আপডেটে সাইট ডাউন হয়ে যাওয়া, তো এই ধরনের সমস্যা নিয়ে প্রতিনিয়ত কাজ করতে হয়েছে এবং কাজ করেছি। আমি এই কাজ করতে নতুন নতুন মেথড বের করেছি, নতুন নতুন প্রসিডিউর নিয়ে আগিয়েছি, নতুন নতুন কলা কৌশল শিখেছি যে আসলে কিভাবে সামনে আগাতে হয়, কিভাবে নতুন নতুন টেকনোলজিকে অ্যাডপ্ট করতে হয়। যেমন ধরেন এখন এআই এর
যুগ চলছে। সো এআইটাকে ইউজ করে কিভাবে আসলে ওয়ার্কলোডটা কমানো যায়, কিভাবে এক্সিস্টিং সাইটগুলোতে আরও বেশি পরিমাণে কোয়ালিটি অ্যাড করা যায়, কিভাবে কম সময়ে বেশি কাজ করা যায়, এই ধরনের অনেক কিছু আসলে একটার পর একটা শিখছি, অ্যাপ্লাই করছি, এক্সপেরিমেন্ট করছি। এই এক্সপেরিমেন্টগুলোকে একসাথে করে যখন একটা প্রোভেন মেথড পাওয়া যায়, দেন উই মেক ইট এ কোর্স। যেমন আমরা লাইভ প্রজেক্টে করেছিলাম এর আগে অ্যামাজন অ্যাফিলিয়েট প্রজেক্টে, ঠিক তেমনই আমি পার্সোনাল নতুন আরেকটা প্রজেক্ট করতে যাচ্ছি, যেটাকে বলি আমি হচ্ছে হাই টিকেট অ্যাফিলিয়েট মার্কেটিং উইথ এ টু জেড মার্কেটিং মাস্টার ক্লাস। এখানে আমি যে জিনিসটা ফোকাস করতে চাই, যেমন ধরেন গুগল, আমরা ট্রাফিকের কথা যদি বলি, আমরা অনলাইনে যে কাজ করি না কেন, যাই কিছু সেল করতে চাই না কেন, আমাদের ট্রাফিক দরকার, মানে অডিয়েন্স দরকার অথবা ভিজিটর দরকার। আমরা যেটা করি এসইওতে 100% গুগলের উপর ডিপেন্ডেন্ট থাকি, যে গুগল আমাদেরকে ট্রাফিক দিবে, দেন উই উইল মনিটাইজ দোজ ট্রাফিক বাই শোয়িং অ্যাডস অর বাই অফারিং আর অ্যাফিলিয়েট লিঙ্কস অর সামথিং লাইক দ্যাট। এখানে যে সমস্যাটা হচ্ছে, ধরুন গুগল যদি কোনো কারণে আপনার ওয়েবসাইটটা, আপনার ব্লগটা অথবা আপনার অ্যাসেটটাতে ট্রাফিক পাঠানো বন্ধ করে দেয়, আপনার সাইটটিকে ডিইন্ডেক্স করে দেয়, অথবা অ্যালগোরিদমিক পেনাল্টি দিয়ে আপনার সাইটের ট্রাফিক কমিয়ে দেয়, দেন ইউ উইল লুজ 50 to 80% অফ ইউর ট্রাফিক। তার মানে হচ্ছে আপনার সাইট থেকে যদি 80% ট্রাফিক চলে যায়, দেন ইউ আর লুজিং 80% অফ ইউর বিজনেস। তার মানে হচ্ছে আপনার যদি মাসে 100 টাকা আর্ন হয়, আপনার 80 টাকা যদি চলে যায়, দেন 20 টাকা আর্ন হবে। সো ইটস নট প্রফিটেবল অ্যাট অল। আবার ধরেন ট্রাফিকের কথা বাদ দিলাম, আমরা যদি ইনকাম সোর্সের কথা, আপনি ধরেন গুগল অ্যাডসেন্সের দিকে আপনি 100% ফোকাসড, আপনার ধরেন 5টা ওয়েবসাইট আছে, 5টা ওয়েবসাইটে আপনি গুগল অ্যাডসেন্স ইউজ করছেন, অথবা ইজিউইক ইউজ করছেন, অথবা অ্যামাজন অ্যাফিলিয়েট লিঙ্কস ইউজ করছেন। যদি কোনো কারণে গুগল অ্যাডসেন্স আপনার অ্যাকাউন্ট ব্যান করে দেয়, দেন ইউ আর লুজিং 100% অফ ইউর মানি, 100% অফ ইউর বিজনেস। যদি অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাসোসিয়েটস অ্যাকাউন্ট আপনাকে ব্যান করে দেয় কোনো কারণে, দেন ইউ আর লুজিং 100% অফ ইউর বিজনেস। যদি ধরেন আমরা অনলাইনে একটা অ্যাসেট অথবা একটা বিজনেস ক্রিয়েট করতে পারি, যেটা আমরা 100% গুগলের উপর অথবা 100% ট্রাফিক শুধুমাত্র একটা সোর্সের উপর আমরা ডিপেন্ডেন্ট হব না, আমরা 100% ইনকাম শুধুমাত্র একটা সোর্স যেমন অ্যামাজন অ্যাফিলিয়েট, গুগল অ্যাডসেন্সের উপর ডিপেন্ডেন্ট হব না। আমরা যদি এরকম করতে পারি যে 20% ট্রাফিক সোর্সের দিক দিয়ে যদি আমরা চিন্তা করি, 20% ট্রাফিক সোর্সেস গুগল, দেন 20% ফেসবুক, 20% পিন্টারেস্ট, 20% ইউটিউব, দেন 40% বা 30% অ্যাডস অথবা পিপিসি, এভাবে যদি আমরা করতে পারি, দেন আমাদের একটা ট্রাফিক সোর্স যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, উই ক্যান স্টিল হ্যাভ দ্য বিজনেস, 90% অফ বিজনেস স্টিল দেয়ার। আবার ধরেন আমাদের যদি অ্যাডসেন্স ব্যানও করে দেয়, আমরা যদি অন্যান্য হাই টিকেট অ্যাফিলিয়েট প্ল্যাটফর্মগুলোর থেকে আমাদের লিঙ্ক জেনারেট করে আমরা ওগুলো প্রমোট করি, দেন উই উইল হ্যাভ 90% অফ বিজনেস স্টিল দেয়ার। ওকে, তার মানে হচ্ছে আমরা যদি সব ট্রাফিক সোর্স এবং ইনকাম সোর্স দুইটা ডাইভার্সিফাই করতে পারি, এবং মার্কেটিংয়ের অন্যান্য যেই এসইওর বাইরের অন্যান্য যেই জিনিসগুলা, যেমন ইমেল মার্কেটিং, ফেসবুক অ্যাডস, পিপিসি, তারপর হচ্ছে ডিরেক্ট রেসপন্স মার্কেটিং, সব ধরনের মার্কেটিং যদি আমরা একসাথে করতে পারি, শুধুমাত্র এসইওর উপর আমরা ডিপেন্ডেন্ট থাকবো না, আমরা অন্যান্য জিনিসগুলোও টাচ করবো। তার মানে হচ্ছে এখানেও যদি এসইওতে যদি আমরা ফেল করি, স্টিল উই উইল হ্যাভ 80% অফ বিজনেস দেয়ার working for us. Okay, that's our plan, that's my plan, that's the goal of high ticket affiliate platform and A to Z masterclass and everything. Okay, আমাদের বেসিক্যালি প্রত্যেকটা কোর্সের জন্য আলাদা আলাদা করে সেকশন আছে, যেমন আমাদের কন্টেন্ট রাইটিং কোর্স আছে, লিঙ্ক বিল্ডিং কোর্স আছে, অন পেজ এসইও কোর্স আছে, টেকনিক্যাল এসইও কোর্স আছে, প্রোডাক্টিভিটি কোর্স আছে, তারপরে হচ্ছে এজেন্সি বিল্ডিং, অ্যাফিলিয়েট মার্কেটিং কোর্স আছে। সবগুলো কোর্সের আলাদা আলাদা অ্যাভারেজ 5 থেকে 7,000 বা 9,000 বা 10,000 করে দাম। তো সবগুলো যদি একসাথে হয়, সবগুলো কোর্স মিলিয়ে আলাদা আলাদা করে যোগ করলে দেখবেন যে 1 লাখের উপরে টাকা হয়ে যায়। 100 টাকা দিয়ে আসলে বাংলাদেশে কেউ কোর্স কিনতে চাইবে না, যদিও এখানে 1 লাখ টাকার ভ্যালু আছে। স্টিল একটা অফার চলছে, এই অফারে মোটামুটি 10% ওই ভ্যালুর 10% প্রাইস দিয়ে আপনি সেই ভ্যালুটা একই ভ্যালু পেয়ে যাচ্ছেন। সো এরকম একটা অফার চলছে। সো জাস্ট ইনবক্স আস ফর দ্য বেস্ট অফার উই ক্যান হ্যাভ ফর ইউ। ওকে, এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আপনি যখন আমাদের এই কোর্সটাতে ভর্তি হবেন, দেন আমরা এই পর্যন্ত যা বললাম সব তো আপনি শিখবেনই। স্টার্টিং এ নিউ বিজনেস অনলাইন বাই ক্রিয়েটিং your product, your own product, promoting other product, diversifying traffic and income sources and everything. ওকে, সব কিছু তো আপনি পাবেনই। স্টিল আপনি সফল না হওয়া পর্যন্ত উই উইল সাপোর্ট ইউ, যত বছরই লাগুক, যত মাসই লাগুক। আমাদের টার্গেট হচ্ছে এটা 1 বছরের মধ্যে মোটামুটি একটা $1,000 পার মান্থ ডলার নিয়ে যাওয়া। কিন্তু ধরেন সবাই তো আসলে সেম টাইমে শুরু করবে না, বা সেম টাইমে সেম এফোর্ট দিতে পারবে না, অথবা সেম সময়ে সব কিছু বুঝতে পারবে না। সো ধরেন আপনার এই জিনিসটা করতে 2 বছর লাগলো, স্টিল 2 বছর
পরেও, ইভেন 5 বছর পরে, ইভেন 10 বছর পরে যদি আমি বেঁচে থাকি, আই উইল সাপোর্ট ইউ অন অল দ্য ওয়ে। এবং পাশাপাশি আপনার সাইট শুরু করার জন্য যত ধরনের থিম লাগবে অথবা ছোটো ছোটো গাইডলাইন লাগবে, আমরা সব কিছুই মোটামুটি ফ্রিতে দেওয়ার চেষ্টা করবো আপনার কাছে। এবং এই প্রজেক্টটা আমরা এমনভাবে ক্রিয়েট করছি অথবা এমনভাবে লাইভ প্রজেক্টটা আগাচ্ছি একটার পর একটা ভিডিও ধরে ধরে, যাতে করে আপনার ইনভেস্টমেন্টটা খুব কম লাগে, মানে কম বাজেটেই আপনি মোটামুটি শুরু করতে পারবেন। পরবর্তীতে আমার টার্গেট হচ্ছে যে যখন এখান থেকে টাকা আসতে থাকবে, দেন উই ক্যান রিইনভেস্ট দ্যাট মানি টু অ্যাডস, আই মিন ফেসবুক অ্যাডস অর আদার কাইন্ড অফ অ্যাডস। দ্যাটস আওয়ার গোল। অ্যান্ড আমি শিওর যে আপনার লাইফ পরিবর্তন করার জন্য বর্তমানে এখন যেখানে আছেন সেখান থেকে যদি এই পর্যায়ে এই লেভেল আপটা আপনি করতে যাচ্ছেন, দেন ওয়েলকাম টু অ্যানশামি প্রো, বিকজ ইট উইল চেঞ্জ ইউর লাইফ। যে ইনভেস্টমেন্ট আপনি করছেন কোর্স ফি বাবদ, ইটস অ্যান ইনভেস্টমেন্ট নট অ্যান এক্সপেন্স। ওকে, এটা আপনার কোনো খরচ না, কারণ এটা আপনার ফিউচারের জন্য, আপনার নিজেকে বিল্ড করার জন্য গ্রেট ইনভেস্টমেন্ট।